লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলতে আমরা বুঝি রক্তের কোষগুলোর অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি পাওয়াকে। সিএমএল রোগীগুলো আমাদের কাছে কি কি সিমটমস নিয়ে এসে থাকেন? সিএমএল রোগ যে ডায়াগনোসিস করা খুব একটা জটিল কিছু নয়। আসসালামু আলাইকুম, কথা বলছি ডক্টর তানজিনা আফরিন, রক্তরোগ, থ্যালাসেমিয়া এবং রক্তের ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিএমএল বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এক ধরনের ক্রনিক লিউকেমিয়া। লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার বলতে আমরা বুঝি রক্তের কোষগুলোর অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি পাওয়াকে। লিউকেমিয়া সাধারণত দুই ধরনের হয়, অ্যাকিউট লিউকেমিয়া যেটা অনেক অ্যাগ্রেসিভ থাকে এবং ক্রনিক লিউকেমিয়া যেটা তুলনামূলকভাবে ধীর গতির লিউকেমিয়া। তো এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে WBC বা শ্বেত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তো এটা সাধারণত এই সিএমএল এ একটা জেনেটিক ডিফেক্ট থাকে। সাধারণত মানবদেহের দুটি ক্রোমোজোম নাম্বার 22 এবং 9, এই দুটির অংশবিশেষ পরস্পরের মধ্যে আদান প্রদানের ফলে একটি অস্বাভাবিক ক্রোমোজোম তৈরি হয়, যেটাকে বলা হয় ফিলাডেলফিয়া ক্রোমোজোম। তো এই ফিলাডেলফিয়া ক্রোমোজোমের কারণে একটা অস্বাভাবিক প্রোটিন তৈরি হয়, যেটাকে বলা হয় BCR-ABL ফিউশন প্রোটিন। তো এই যে অস্বাভাবিক প্রোটিনটা তৈরি হলো, এখান থেকে বেশি পরিমাণে টাইরোসিন কাইনেজ তৈরি হতে থাকে এবং এই টাইরোসিন কাইনেজের কারণেই WBC বা শ্বেত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এখন আসা যাক যে এই সিএমএল রোগীগুলো আমাদের কাছে কি কি সিমটমস নিয়ে এসে থাকেন। সিএমএল রোগীগুলো কিন্তু একদম অ্যাসিমটোমেটিক বা কোনো সিমটম নাও থাকতে পারে। আবার এমন হতে পারে যে হঠাৎ করে ইনসিডেন্টালি একটা সিবিসি পরীক্ষা করতে গিয়ে ধরা পড়লো যে রোগীর সিএমএল বা WBC কাউন্ট অনেক বেড়ে গিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে সিমটমও থাকে, যেমন সিমটমসের মধ্যে বেশিরভাগ যেটা দেখা যায় সেটা হলো রোগের ক্লান্তি, অবসাদ লাগা, হঠাৎ হঠাৎ জ্বর আসা, শরীরের ওজন কমে যাওয়া এবং পেটের বাঁ দিকে একটা চাকা অনুভব হওয়া, যেটাকে আমরা স্প্লিন বা প্লিহা বলে থাকি। এছাড়াও রোগীর পেটে ব্যথা, এসব সিমটমস নিয়ে আসতে পারেন এবং পরবর্তীতে ডক্টর যখন তাকে এক্সামিন করেন তখন বেশিরভাগ ক্ষেত্রেই 80% ক্ষেত্রেই দেখা যায় যে রোগীর অনেক বড় স্প্লিন বা প্লিহাটা অনেক বড় হয়ে গেছে, স্প্লেনোমেগালি, যেটাকে আমরা স্প্লেনোমেগালি বলে থাকি। সিএমএল রোগ যে ডায়াগনোসিস করা খুব একটা জটিল কিছু নয়। একজন হেমাটোলজিস্ট একটা সিবিসি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে বলে দিতে পারেন যে হ্যাঁ, রোগীর সিএমএল হয়েছে। এবং পরবর্তীতে এই যে জেনেটিক ডিফেক্টটার কথা বললাম BCR-ABL, এটা বিভিন্ন মলিকুলার টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। তার মানে এই জিনটি প্রেজেন্ট আছে নাকি না এবং এটা থাকলে কত % আছে, এটা আমরা মলিকুলার টেস্টের মাধ্যমে RT-PCR এর মাধ্যমে নির্ণয় করে থাকি। এছাড়াও বোন ম্যারো পরীক্ষা এবং সাইটোজেনেটিক স্টাডি, এই সকল পরীক্ষার মাধ্যমে কিন্তু খুব সহজেই সিএমএল রোগটা আমরা ডায়াগনোসিস করে ফেলি। তো কারো যদি এই সকল সিমটমস থাকে তাহলে আপনি ঘাবড়ে যাবেন না, আপনি একজন হেমাটোলজিস্টের শরণাপন্ন হন। তিনি আপনাকে খুব দ্রুত এই রোগটা নির্ণয় করে দিবেন এবং খুব দ্রুত চিকিৎসা হলে এই রোগীগুলো কিন্তু একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ।